আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘ 3 দিন একটানা বৃষ্টি হওয়ার পরে আজকে মাঠে যাচ্ছি। তো দেখেন যে বৃষ্টির কারণে কি পরিমাণে কাদা হয়ে গেছে। দেখেন কি পরিমাণে কাদা হয়ে গেছে। এই জায়গা তো একদম, এই যে পা দিচ্ছি লস লস করতেছে। বিছালে দিয়ে আসতে জায়গা, বিছালে দিলে রাস্তা দেওয়া যাওয়া যায় না, বেশি কাদা হয়ে যায়। বিছালে পচে আস্তে আস্তে, আর বিছালে তো পানি ধরে রাখে। ঠিক আছে, যে কিছু কিছু ইট সলিং বলতেই আর যেগুলো ভাঙা ইট পাওয়া যায় ওইগুলো দিয়ে আর কি। আমাদের এখানে মাঠের রাস্তা তো, মানে এই যে মাঠ, পুরো মাঠ পড়ে আছে এখন ফাঁকা, কিছু কিছু কুষ্টা বোনা আছে। তো এই মাঠে যে ধান ফসল আর কি, মানে যে কোনো ফসল ওঠানোর জন্য আমাদের একটা রাস্তা প্রয়োজন। তো সেটা হচ্ছে আর কি, এই যে দেখা যাচ্ছে যে আমাদের বাড়ির সামনের থেকে এই সোজা করে অনেক দূর পর্যন্ত, মনে হয় 1.5 কিলো 2 কিলো মতন হবে, পুরোটাই আর কি রাখা আছে এরকমভাবে ফেলে রাখা। মানে আর কি দুই সাইডের জমিওয়ালা, এই সাইডের একজন ওই সাইডের একজন অর্ধেক অর্ধেক করে আর কি রাস্তাটা রেখেছে, যে ফসল ওঠানোর জন্য যে কষ্টটা হয় এটা আর কি এতে কম হয়। তো এটা আর কি সরকারি না, এমনি সবাই রেখে দিয়েছে। তো ছাগল তো বৃষ্টির সময় কাদার ভিতরে লাভে না, যাবে না, কাদার ভিতরে যাবে না, ও শুকনো দিয়ে যাবে, উপরে উঠে যাচ্ছে। চলো যাও যাও। ওর বাসায়ও রেখে আসা যাচ্ছিল না, বাসা মানে গতকালকে যাক বিকেলের দিকে একটু নিয়ে আসা হয়েছিল। তো এই যে এই জায়গাটাই ইট পাতা ছিল, মানে ইটের যে ভাঙা ইটগুলো আছে, গুঁড়ো ইট, যে ভুইওয়ালা মাটি দিয়েছে। তো এইখানে আবার এক গাড়ি মাটি এরপর ঢেলে দিয়েছে, মানে এটা আরো বেশি বিপদ হয়ে গেছে। এটা বৃষ্টি হচ্ছে আর কাদা হচ্ছে, আর এদিকে পিছলে হয়ে গেছে, ওর পাতে জল যাচ্ছে না। তো এই যে কিছু কিছু জায়গায় দুটো টাদলা পড়ে আছে, তো থাকে না আর কি, সবাই গরু বাঁধার জন্যই উঠে উঠে নিয়ে চলে যায় খুঁটে পোতার জন্য। এই মানে যে যে জায়গায় আর কি রাস্তাটা পুরোটাই মাটি, কিন্তু যেখানে যেখানে আর কি কাদা হয়ে যায় বেশি নরম, যেরকম এই জায়গায় কি। তো এর ভিতর থেকে, মানে কাদার ভিতর থেকে গাড়ি নিতে যত কষ্ট, তার থেকে আরো মনে হয় 2-3 গুণ বেশি কষ্ট হয় এই যে আদলার ভাত দিয়ে গাড়ি নেওয়ার সময়, কন্ট্রোল করা যায় না। আর আমাদের এদিকে তো বেশিরভাগ এখন মানে গরুর গাড়ি তো উঠে গেছে, মোষের গাড়িও নেই, তো ঘোড়ার গাড়ি তো আমাদের এদিকে নাই। তো চলে হচ্ছে ট্রাক্টর আর হচ্ছে টলি, পাওয়ার টলি। আর পাওয়ার টিলারের পিছনে গরুর গাড়ি বেঁধে নাই, ওইগুলো হচ্ছে যখন টলি নেওয়া হয়, ওর হচ্ছে 2 চাকাই সামনেরই, ওর বিটে যে কোনো একটা ইট কিংবা মানে একটা বিটে যদি শক্ত একদিকে বেঁধে যায়, তো ওইদিকে বাড়ি দিয়ে নিয়ে চলে যাবে। তো এই যে এই জায়গাও দেওয়া আছে। এই যে পাশে আমাদের এটা পাটের ভুঁই, তো এই পাট খেতে আর কি, মানে এই পাশ দিয়ে আর কি ছাগলে খেয়ে গেছে। প্রতি বছরই খাই, প্রতি বছরের তুলনায় মানে এই বছর আর কি বেশি বেশি আর কি করেছে, খেয়ে ফেলে দিয়েছে। তো এই যে আসলাম একটা জিনিস দেখেন, ইন্টারেস্টিং একটা জিনিস দেখায় আপনাদের। এই যে পানি হয়েছে, পানির ভিতরে দেখেন দেখা যাচ্ছে মনে হচ্ছে কিন্তু বক, কিন্তু আসলে এটা বক না, এটা হচ্ছে আর কি যে শামুক ভাঙ্গা যে মানে বড় পাখিগুলো আছে ওইগুলো আর কি। অনেক সুন্দর দেখা যাচ্ছে, সবাই অনেকগুলো আসছে আর কি, এক জায়গায় বসে আছে যে দেখা যাচ্ছে। দূর থেকে তো অনেক কাছে গেলে দূরে চলে যাবে, কাছে গেলে চলে যাবে আর কি, কাছে যাওয়া যাচ্ছে না, যতটুকু দেখানো যাচ্ছে ততটুকুই দেখালাম। এই যে মাঠে পানি হয়ে গেছে, কিছুদিনের ভিতরে হয়তো বা পাওয়ার মানে পাওয়ার ট্রাক যেগুলো আছে বড় বড় ট্রাক, মানে রোডার দিয়ে আর কি ভুঁই চাষ দেবে, আর পাওয়ার টলি আছে, এই টিলার আছে, ওইগুলো দিয়ে আর কি করা হবে। যে এই জায়গায়ও কিছু ইট দেওয়া আছে, তো পুরো রাস্তাটা আর কি কাদা হয়ে যাবে কিছুদিনের ভিতরে আর কি। মানে এখন তো যাই হোক চলার মতো আছে, কিছুদিন পরে আর কি চলাই যাবে না, মানে এমন একটা অবস্থা। এর ভিতর থেকে খালি পায়েও হাঁটা যায় না, শুকনোর সময় যাওয়া যায় না, কাদার সময় যাওয়া যায় না। তো এই যে এই জায়গাটা আর কি পুরোটাই ঈদে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা আপনার প্রায় হাঁটুর সমান, মানে 1.5 থেকে 2 ফিট মতন জায়গা পুরোটাই হচ্ছে গর্ত হয়ে গেছিলো, মানে এই জায়গাটা পুরোটাই কাদা হয়ে গেলো। তো পরে যে পুরোটাই আর কি দিয়ে দিয়েছে, এই যে দেখা যাচ্ছে পুরোটাই আর কি হয়ে গেছে। তো ছাগল যাতে চাচ্ছে না, ওর টানে টেনে নিয়ে যেতে হচ্ছে, পিছন থেকে খেদাতে হচ্ছে। যাও যাও যাও।
যাও। তো এই যে এইখান থেকে আর কি আপনাদের দেখায় যে মানে যে পাখি শামুক ভাঙা যে পাখিগুলো, তো এই যে যে দেখা যাচ্ছে পাখি, আর যে এই জায়গায় যে আর কি ইটা আছে চং আর কি, আমাদের এখানে ছোট ছোট কালভার্ট বলে যেগুলো, এই যে ফাঁকা তিনটা দেওয়া আছে, এই দুইটা আর ওই হচ্ছে একটা, এই তিনটা। তো এই জায়গায় আর কি পানি হয়ে যাবে, ওই কেবল আর কি পানি হচ্ছে যখনই আলগুলো ভেসে যাবে তখন মানে আমাদের মাঠের ওই সাইডে আর কি ওই যে যে বাগানগুলো দেখা যাচ্ছে গাছ, তো এটা হচ্ছে মানে আমাদের গ্রামের আর কি উত্তরপাড়া। তো উত্তর পাশের ওই পাশে হচ্ছে বিশ্ব রোড আছে, তো ওর ওই পাশ থেকে আর কি যে বিলটা আছে ওই বিল থেকে পানি আসে। তো ওই যে এই সাইডে যে ঈদের ঢোকে, এই যে দেখেন পাখিগুলো উড়ে যাচ্ছে, সব পাখি উড়ে চলে যাচ্ছে। মানে ওরা আসছে খাবারের খোঁজে, মাছ খাওয়ার জন্য। তো মাছ তো এখন পাবে না, কারণ কেবল পানি খেয়েছে, মানে কেবল গতকালকে আর গত পরশু দিন আর কি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে আর কি একটু পানি পাচ্ছে। আর এই যে এই সাইডে আর কি হয়েছে, মানে এদিকে ততটা পানি নাই, কিন্তু ওই যে দেখা যাচ্ছে যে গরুগুলো ঘাস খাচ্ছে যেখানে, এই যে ওইখানে আর কি পানি আছে। তো আমরা সেখানেও যাবো, আপনাদেরকে দেখাবো। তো এখন যাব আর কি, আমাদের গরু বাঁধা আছে ওই যে গাছ দেখা যাচ্ছে বড় একটা ঝোপটা ওই জায়গায়। তো চলো যাও। তো এই যে ছাগল জাতি থাকছে না, ও ছাগল প্রাণীটা এমন একটা প্রাণী, মানে আপনি গরুকে আপনি সব আবহাওয়ায় রাখতে পারবেন, কিন্তু ছাগল হচ্ছে শুষ্ক আবহাওয়া ছাড়া ও কোথাও থাকবে না। ওই যে যেখানে একটু ঘাসের উপর আর কি এই জায়গাটায় এই যে দেখা যাচ্ছে যে পা দিলে এই জায়গায় একটু শক্ত শক্ত আছে, তো ওই জায়গায় থাকছে। এই যে সাইডে কাদা আছে বলে ও এমনিতে যাবে না। চলো 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 চলো, আমরা ওই দিক যাবো, চলো চলো। ওই যে যাচ্ছি আস্তে আস্তে, তো এই যে চলে আসছি অনেক দূর, এই যে চলে আসছি প্রায়, এই যে আমাদের গরু দেখা যাচ্ছে। ওই যে যে গরুগুলো দেখা যাচ্ছে এইগুলো আর কি আমাদের। তো আমাদের এদিকে একটা সুবিধা যে 2 মাস মতন আমরা সুযোগ পাই ধান কাটার পর আর কি, 1 মাস করে দুইটা, মানে আমাদের 2টা ধান হয়, 2টা ফসল 2টাই ধান। আর কিছু কিছু মানে এদিকে তো নিচে যে জায়গায় গরু বাঁধা এগুলো নিচে জমি, এই জায়গায় পানি উঠে যায় যখন এই যে বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে পানি উঠতেছে, যে দেখা যাচ্ছে কিছু কিছু সাদা। তো এই যে যেরকম এই সাইড থেকে এদিকে উঁচু জমি, এই সাইডে হচ্ছে পাট বোনা আছে, আর কিছু কিছু ধান লাগাই। তো এই পাট কাটার পর আর কি ধান হবে, এখানে তিল বনবে। তিল মানে এই বছর আর কি সবাই পাট বুনছে, তো তিল বুনে কেউ কেউ আবার সরিষা মৌসরি মানে অন্যান্য যে ফসলগুলো আছে ওইগুলো আর কি আবাদ করে। তো এই সাইডে এই জন্য পাতও দিয়েছে, ধানের চারা আর কি ফেলছে। তো আজকে যাবো আর কি আমাদের ওই গাছের ওই জায়গা আর কি, যে কুষ্টার পাটের ক্ষেত, মানে আর কি যে পাটটা বোনা আছে পাটের ক্ষেতটা দেখবো যে কেমন আছে। তো তার আগে একটা কাজ করব, এখানে আমাদের মানে এবছর আপনারা জানেন যে মানে আমার যে পেজটা ডিলেট হয়ে নষ্ট হয়ে গেছে, ওই আগের পেজে হচ্ছে ছাড়া ছিল 3টা বাছুর হয়েছিল, 3টা গরুর গাভীর 3টা বাছুর। তো এই 3টা বাছুরকে আর কি মানে বাধা আছে, কারণ হচ্ছে যে যেহেতু এই পাশে আছে ধানের চারা দিয়েছে, তো যদি ওইটার ভিতরে যদি নষ্ট করে ফেলে তো একজনের তো ক্ষতি করে তো লাভ নেই, এই জন্য বেঁধে রাখা। এখন যে ছাড়বো, এখন মানে আমরা বাসায় যাব না, এখন আমরা এখানেই থাকবো। তো এই যে 3টা সাইডে তারপরে পাট ক্ষেতটা দেখে এসে, আর ওই সাইডে যে পানি উঠছে ও ভুঁইগুলো দেখে এসে, তো তারপর আর কি এখানে বসে থাকবো। ওই যে ছাগল এখানে বেঁধে দেওয়া হয়েছে, তো আর কি ওর সবসময় আর কি মানুষ ওইখানে বসে থাকা লাগবে ওর সামনে, তো ও মানুষ ছাড়া কিচ্ছু চেনে না। তো খাতি বলেন বাসায় বলেন যেখানে যে যে কাছে আসছে ওই যে খাচ্ছে, আর যদি সরে যাবো সেই টাকা শুরু করে দেবে। তো ওর কাছে একজন থাকাই লাগবে, এখন তো থাকলে তো আর চলবে না, এখন একটু যেতে হবে। পরে আর কি এসে আমরা ওর কাছে থাকবো। তো
ওই যে ছাতিটা এখানে আর কি খুঁটের কাছে রেখে দিলাম, যে থাক। আর এই সাইডে ছোটো ভাই আর কি গরুর বাছুর মানে যেই তিনটা আর কি বাঁধা আছে ওই তিনটার আর কি গলার থেকে এখন ছেড়ে দিব। তো মানে আর কি আমাদের বাছুরগুলো মূলত বাঁধাই থাকে। তো কিছুদিন আগে 2 দিন আগে একজন আর কি রিপোর্ট দিয়েছে যে এই যে আর কি আর যে পাতো ধানের যে চারাগুলো ফেলছে তো ওই জায়গায় আর ওর ভিতরে নাকি গেছে। তো আমাদের বাছুরগুলো অনেক বড় হয়ে গেছে আর কি। এগুলো হচ্ছে সাইবাল জাতের 100-এর বাছুর, এগুলো আর কি বড় কোরাস, এটা হচ্ছে কোরাস। তো যার জন্য আর কি আমরা বেঁধে রাখি। তো ওইখানে বেড়াইছে হচ্ছে ছোটো বাছুর যেগুলো আছে অন্যজনের দেশি যেগুলো ওইগুলো। তো ওরা হচ্ছে মানে দোষ দিছে আর কি আমাদের। তো মানে কেউ আর কি এরকমটা করবেন না, কারণ একজনের সাথে একজনের সম্পর্ক খারাপ করে তো আপনার লাভ নেই। তো সে যখন জানবে যে তার এই হয়েছে তো সে তো বলবেই যে, তখন তার আমার সাথে সম্পর্ক থাকবে না। এই যে ছাড়া হয়ে গেছে, ওরা আর কি ওদের মার কাছে চলে যাচ্ছে দুধ খাওয়ার জন্য, যেহেতু দুপুর থেকে বাধা ছিল। এই যে চলে আসছে, দাঁড়াইছি যে কাছে চলে আসছে, যাও। তো এই যে ওরা তো আসছে ওদের মার কাছে আর কি দুধ খাওয়ার জন্য, যেহেতু অনেকক্ষণ বাধা ছিল। তো আর এই যে কিছু গরু মানে আমাদের যে এই কোরবানির জন্য যে প্রস্তুত করেছিলাম, যে কালো মানে পুরোপুরি প্রস্তুত না, এমনি আর কি বিক্রি করতে চাইছিলাম, তো পরে আর বিক্রি করি না। তো ওইটাই যে ওখানে বাঁধা। আর এই সাইডে যে আমাদের একটা গাভী, আর এই পাশে একটা আর কি যেটা মানে যেটা প্রস্তুত করছিলাম কালো, তো ওর সাথে আর কি ওরই সাথে অন্য গাভীর একটা বাছুর লাল, ওর মানে একই জোড়া, হয়তো বা 15-16 দিনের ছোটো বড়ো। তো একটা ষাঁড়, আর সাথে যে গাভীটা দেখছেন কালো, তো এটার বাছুর এই যে দুধ খাইতে চলে গেছে। আর এই পাশে যদি আসি, তো এই যে একটা লাল গাভী, তো এইটার হচ্ছে বাচ্চা ওই কোরাসটা আর কি। তো আমাদের হয়ে গেছে দড়ি দড়ি, এই যে ছোটো ভাই দড়ি নিয়ে নিয়েছে। তো দড়ি এখন ধুয়ে হলো, এই জায়গা নেই, এই জায়গাতে ধুয়ে ফেল না, ওই জায়গা নেই, সেখানে এক জায়গাতে পানিতে ধুয়ে ফেলতে হবে। তো এই যে মানে ওরা আর কি মনে করছে যে ওদেরকে আর কি সরাই দিব, মানে এখান থেকে আর এক জায়গায় আর কি উঠায় বেঁধে দেবো, সেটা আর কি মনে করছে। তো এই যে দেখুন মানে দড়িগুলো কাদার ভিতরে তো কাদা হয়ে গেছে, তো ওইগুলো ধুয়ে ফেললে মানে সহজে আর কি দড়িটা পচবে না। প্রত্যেকদিন ধুয়ে এরকম রেখে দিলে রাত্রে ও পানি শুকায় যাবে, প্রায় সকালবেলা আবার নেশে বেঁধে দিলে আর কোনো সমস্যা থাকে না। এই যে দেখেন এসব হইতে পানি হয়ে যাবে। আর 1-2 দিন বৃষ্টি হলে, এবার যে বৃষ্টিটা হবে এই বৃষ্টির পানি আর কি থাকবে না। এগুলো আর কি যে লাইন করা আছে, তো মানে আল কাটা গাড়ি উঠানো হয়েছিল এমনি দিয়ে, তো আমাদের ধানগুলো আর কি এমনি দিয়ে উঠানো। তো দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে। এই জন্য আর কি এই 2 মাসে যে মানে যে আমাদের এই যে গত ধান কাটার পরে, জ্যৈষ্ঠ মাসে যে ধানটা কাটার পরে এই যে রেখে দিয়েছি, মানে আর কি সবাই ভুঁই ফেলা রাখছে। তো এই যে 1 মাস গরু বাইরে খাবে, এতে আমাদের অনেকটাই মানে আর কি হয়, লাভ হয়, যে কিছুটা হলেও খরচটা একটু কমে যায়। যে দেখেন এই ভুঁইটা আর কি ওনারকে কাটছিল, ভুঁইয়ের নিচে করছিল। তো এনাদের ভুঁইটা দেখেন কতটুক পানি, প্রায় 6 আঙুল পানি, কিছু না হলেও আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি মতন হবে যে পানি আর কি। এই 1 মাসে যে 20 লিটার খরচ লাগে ওইটা আর কি বেঁচে যায়। তো এই যে ওইটার আর কি উঠায় এই জায়গা দেওয়া হলো। তো আমরা এখন যাবো আর কি পাটের ভুঁই দেখবো। এই দেখেন সাদা বক যেটাকে বলে, এই যে উড়ে উড়ে চলে যাচ্ছে। এই যে সাদা বক, এই বকগুলো যে বেড়াচ্ছে। এই যে এবার আসছে, এই যে দেখেন যে কিছু ছেলে পেলে মানে আর কি ছেলেরা, তো তারা হচ্ছে এই পানির ভিতরে আর কি ফুটবল খেলা করতেছে। তো আমরাও আর কি ছোটোবেলায় বলতে কিছুদিন আগে, মানে ধরেন 4 বছর 5 বছর আগে আমরাও আর কি খেলছি
ফুটবল এরকম বৃষ্টির ভিতরে খেলেছি, কতই করেছি, শুকনোর ভিতরেও খেলেছি মাঠের ভুঁইতে। কারণ আমাদের এদিকে খেলার মাঠ আর কি আমাদের বাসা থেকে 2 কিলোমিটার দূরে, একেবারে বিশ্ব রোডের কাছে। তো সেটাও একদিন দেখাবো ইনশাল্লাহ। তো আর কি মানে ওদের খেলা দেখে আর কি মনে পড়ে গেল আর কি, মনটাও খারাপ হয়ে গেল যে আগে কতই না খেলা করেছি স্বাস্থ্য ভাই ভাইয়ের সাথে। তারা আর কি আজকে চাকরি বাকরি করে, কেউ বিবাহ করে, কেউ মানে সবাই আর কি এই যার যার মতো লাইফ সেটেল হয়ে গেছে। তারা এখন আর এইসব খেলাধুলার দিকে মানে আর কি নজর দেয় না কোনো এই। তো আমরাও খেলা করতে পারি না, আমরা যাই 2-4-5 জন আছি। তো 2-4-5 জনের তো আর খেলা যায় না। একটা ফুটবল খেলতে গেলে মিনিমাম কমপক্ষে 20 জন লোক লাগে। তো আমাদের 20 জন তো আর এখন নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের রিজিকে বারাকা দান করে। আল্লাহ হাফেজ।